এখন পর্যন্ত 7 বছরের সরকার আমরা কোথাও কর চাপিয়ে দিনই রাজ্য মানুষ বাদের পাচ্ছে কিন্তু তারা কত 17,800 থেকে আবার এবার 32,400 কত হলো। এই ক্রমান্বয়ে আমাদের কিন্তু বাজেট বাড়ছে। বাজেট বাড়ার পেছনে দুটো জিনিস কাজ করে। এক হচ্ছে ধরুন সেন্ট্রাল স্পন্সর স্কিম এটাও বৃদ্ধি পাচ্ছে। আমাদের রেভিনিউ খুব বেশি না হলে আমরা পিছিয়ে নেই। আমি একটা পার্সেন্ট হিসাব দিয়েছিলাম যে এটাও আমাদের ক্রমান্বয়ে আমরা বৃদ্ধি পাচ্ছি। তো নতুন নতুন শিল্প কারখানার জন্য চেষ্টা করা হচ্ছে। এবার আমরা দেখেছি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রচুর আমাদের নতুন নিয়েছে, যাতে যতটা হবে তত জিএসটি পাচ্ছে। জিএসটিটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। আমাদের সেই তুলনাতে আগের থেকে এবার মানে গত বছর থেকে এবার সারা প্রতি এর থেকে আমাদের অটোমেটিক্যালি রেভিনিউ ক্রমান্বয়ে সেই অনুযায়ী পাচ্ছে। এবং যেমন ধরুন গত বছরে আমাদের ছিল এস্টিমেটেড কত ছিল, আমাদের স্টেটস ওন ট্যাক্স রেভিনিউটা ছিল 3,748 আগের থেকে তো বেড়েছে, এটা চাচ্ছি না। এই বছরের আমাদের হয়েছিল বাজেট এস্টিমেটে 4,010 কত বেড়েছে, বেশি বাড়েনি 262, তা তো আমাদের 7% বেড়েছে। পিছিয়ে নেই, বেড়েছে আমাদের বাজেটে বিভিন্ন রকমভাবে বেড়েছে। প্রজেক্টের যে বছরটা আপনারা করেছেন যে কর ফাঁকি দেওয়া, দেখুন কর ফাঁকি দেওয়ার প্রচেষ্টা আমাদের কাছে রয়েছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, নতুন নতুন ভাবনা এবং আমাদের চলছে অনেক কিছু ক্ষেত্রে। এগুলো এখনও বলছি না, ব্যাখ্যা করছি যে রেভিনিউ আমরা করার প্রচেষ্টা আছে। আবার কোথাও কোথাও ক্ষেত্রে যে প্রচলিত যে নিয়ম অনুযায়ী চলছে সেটাও কোথাও কোথাও ব্রেক করছে, কারণ সব কিছু পেনশন আদার্সে 11.60%। Yes. Payment of interest 4.46%. Repayment of loans 3.12%. 3.12. Others expenditure আছে আমাদের 31.97%. আরেকটা আছে আমাদের যেরকম সেন্ট্রালি স্পন্সর স্কিমের এগেন্সে আমাদের যে আমরা দিতে হয় 23.59%। এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট ফ্রম লোন অ্যান্ড আদার্স 5,577 crore লেখা আছে। এর মধ্যে লোন অ্যামাউন্টটা কত? লোন অ্যামাউন্ট এবছরের লোন এবং এখন পর্যন্ত টোটাল লোন টোটাল 378.26 crore। 378 point লোন টোটাল লোন না বাজেটে না 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 টোটাল ওটা 21,878.26। এটার মধ্যে আপনাদের একটা লোন রিপেমেন্ট বা ইন্টারেস্ট সম্পর্কে একটু আমার বলা দরকার। দেখুন, যে সমস্ত লোন আমরা নিতে হয় স্টেটকে, সেগুলোর মধ্যে কতগুলো লোন রিপেমেন্ট বা ইন্টারেস্টের প্রক্রিয়া আছে। যে সমস্ত লোন না হয় বিভিন্নভাবে, সেগুলো 10 years আফটার 10 years একটা যে লোনগুলো সেগুলো আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হয় এবং সঙ্গে আমাদের যে একটা
মানে এটা রিপেমেন্ট করি। আজকের দিনে যেটা আপনাদেরকে একটু কথা বলেছে আমাদের কত রিপেমেন্ট করি, কত ইন্টারেস্ট দিই, সেটা কিন্তু এখনও সেটা যা হয়েছে 17-18 মধ্যে যে লোন নেওয়া হয়েছে, লেফটেন্যান্ট গভর্নমেন্টের সময় যে লোন হয়েছিল 12,903 কোটি টাকা, সেই 12,903 কোটি টাকার উপরে এটা অলরেডি আমাদেরকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সবটা না, ধরেন 10 বছর হলো, আজকে দেন 8,000 কোটি টাকা, আজকে পর্যন্ত এক ধরনের ইন্টারেস্ট হবে। 1 বছর চলে গেলে গত আগে যেটা 9 বছর হয়েছে 10 বছর হয়ে যাবে, সেটা যুক্ত হবে, লোন পরিমাণ বাড়বে। এটাকে দেখবেন আমাদের স্টেটমেন্টে ছিল প্রায় 1000 মানে প্রায় 500 মতো আমরা লোন ইন্টারেস্ট এটা ক্রমশ কিন্তু এখন বাড়ছে, কেন আমরা যুক্ত হচ্ছে। 2018-19 যখন আমাদের সরকার প্রথম আসে, তারপরে যে লোনটা নেওয়া হয়েছে সেই লোনটা মিলিয়ে কিন্তু 21,878 কোটি টাকা লোন হয়েছে। আমাদের ওই সময় নেওয়া লোন কিন্তু এখন ইন্টারেস্টের বা রিপেমেন্টের আমরা এখন করি। আর কিছু লোন আছে যে লোনগুলো 50 বছর পর, সেন্ট্রাল গভর্নমেন্টের কালেকশন, যে 50 বছর পরে লোন রিপেমেন্ট হবে। কতগুলো আছে উইদাউট ইন্টারেস্ট, কতগুলো আছে উইথ ইন্টারেস্ট। এই ক্ষেত্রে লোনের ছিল বিভিন্ন মার্কেট লোন নেওয়া হয়। আমরা মার্কেট লোনের অ্যামাউন্ট কত, আমাদের মার্কেট লোনের অ্যামাউন্ট আছে 1,225 কোটি টাকা। এবারে বাজেট ইচ্ছা করলে কিন্তু এফআর পিএম অনুযায়ী আপনি তো আরও এটা আমরা সেখানে আমাদের প্রয়োজন আমাদের মধ্যে রেখে এটা অযথা এই লোনের ইয়ে বৃদ্ধি করানো, এটা আমরা করছি। যে ক্ষেত্রে বলেছি যে এই টাকাটা, এই ইন্টারেস্ট আমরা দিই, লোন দিলেও আমাদের লোনে এমন বাড়ছে না, অনেক কষ্ট করতে পারবে, কেন আমাদের লোন বাড়ছে না? এটা তো বাড়া উচিত, বাড়ছে না এই কারণে যেহেতু রিপেমেন্ট করছি প্রত্যেক বছর। রিপেমেন্ট করার কারণে এটা আমাদের কাছে করতে হবে, রিপেমেন্ট করার কারণে যে নিয়ে আমার সেটাকে করবে, এরকম এই মূল কথা। ওটা তো অনেক করে 50 বছর লোন আছে উইদাউট ইন্টারেস্ট, উইথ ইন্টারেস্ট, কিন্তু আপনার 50 ইয়ার্স, এটা যতটা পাওয়া যায় ততটা আমরা নেওয়ার চেষ্টা করি, এটা আমরা ছেড়ে দিই। না ছাড়া কারণ হচ্ছে এটা যত নেব তত ডেভেলপমেন্ট আমরা আজকে করতে পারি। 50 ইয়ার্স পরে রাজ্য এখানে থাকবে রেভিনিউ কালেকশনটা ইনক্রিজ করার জন্য বাজেটে এবং কর ফাঁকি যাতে না দেওয়া হয় তার জন্য কি বাজেটে কি সংস্থান দেওয়া হয়েছে? এর সঙ্গে একটা এডিশন যে কত পার্সেন্ট বাড়লো রেভিনিউ অফ স্টেট রেভিনিউ। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল